আমরা সোশিওলজি অফ ওয়ার্ক নিয়ে আলোচনা করছি। আমরা এই পাঠের শেষের দিকে চলে এসেছি। আমরা আগে করেছি সোশিওলজি অফ ওয়ার্ক কি, নেচার অফ ওয়ার্ক, ওয়ার্ক এবং লেজারের মধ্যে তফাৎ, চুজিং অ্যান অকুপেশন। আজকে আমরা করব ভারতের প্রেক্ষিতে লেজিসলেশন অন ওয়ার্ক এবং ওয়ার্ক ফ্রম হোম। আমাদের আজকের বিষয় হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস ইন ওয়ার্ক ইন ইন্ডিয়া। আমরা দেখেছি যে করোনা প্যান্ডেমিক সেটা কাজের যে প্রক্রিয়াটা, কাজের যে অবস্থানটা একেবারেই বদলে দিয়েছে। একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে। তা আমরা এই ব্যাপারে দুটি বড় পরিবর্তন, এই যে করোনার ফলে যে পরিবর্তন হয়েছে সেটা আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে লেজিসলেটিভ চেঞ্জেস, অর্থাৎ আইনের যে পরিবর্তন, এবং ২ নম্বর হচ্ছে চেঞ্জ ইন ওয়ার্ক প্র্যাকটিসেস, অর্থাৎ কাজের যে অভ্যেস তার যে পরিবর্তন। প্রথমত আমরা লেবার লটা নিয়ে আলোচনা করি। ভারত সরকার কাজের সময় বাড়িয়ে দিয়েছে। The government of India has notified a draft resolution that permits employers to increase the number of working hours to 12 hours per day in factories. Previously, the number of working hours was fixed at 8 hours. The notification is part of the draft rules codified for Code on Occupational Health, Safety and Working Conditions. A worker may be made to work not more than 48 hours per week. Overtime rates, that is period of time a worker works beyond working hours, will be double the normal wage rate. Justification for increasing the working hours is COVID-19 pandemic. তাহলে আমরা কি দেখছি যে সরকার যে নিয়োগকর্তাদের কাজের ঘন্টা ৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা করার অনুমতি দিয়েছে। তার ৪ ঘন্টা বেশি। এবং সেখানে বলা হচ্ছে যে এই যে কোড অন অকুপেশনাল হেলথ, সেফটি অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস, সেখানে বলা হচ্ছে যে একজন শ্রমিককে সপ্তাহে ৪৮ ঘন্টার বেশি খাটানো যাবে না। এবং যদি একজন শ্রমিক ওভারটাইম করে তাহলে তার যে রেট, সেটা নরমাল যে ওয়েজ রেট, স্বাভাবিক যে ওয়েজ রেট, মজুরি, তার সেই হারে দ্বিগুণ হবে। এবং সরকার এই জাস্টিফিকেশন দিয়েছে যে করোনার জন্যে যে ক্ষতি হয়েছে সেটাকে পুষিয়ে নিতে হবে। Criticism: this is a regressive move by the Labour Ministry. It negates
the hard earned gains of an 8-hour working day, which the working class secured through hard struggle. India government's policy sharply departs from international standards. The International Labour Organization (ILO) prescribes 8 hours a day. Most countries follow it, but India has become an outlier. এই যে লেবার মিনিস্ট্রি যে ৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা কাজের ঘন্টা বাড়িয়ে দিল, সেটা কিন্তু আন্তর্জাতিক যে মান তার থেকে অনেক বেশি। ৮ ঘন্টা কাজের ঘন্টা এটা শ্রমিকরা বহুদিন ধরে লড়াই করে অর্জন করেছিল এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনও ৮ ঘন্টায় দিনে ৮ ঘন্টা পরিশ্রম করার এটাই তারা নিয়ম করেছিল এবং বেশিরভাগ দেশ সেটাই মেনে চলে। কিন্তু ভারত আমরা দেখছি যে স্ট্যাটিস্টিক্যালি আউটলায়ার হয়ে গেছে, অর্থাৎ ভারত ধ্বংসের মধ্যে বকজতা হয়ে গেছে। এই টেবিলটা থেকেই তোমরা বুঝতে পারবে যে অন্য দেশগুলোর সঙ্গে ভারতের তফাৎ কোথায়। ভারতে সবচেয়ে বেশি দেখো ১২ ঘন্টা, আমেরিকা ৮ ঘন্টা, কানাডা ৮ ঘন্টা, ইউকে ৮ ঘন্টা, ফ্রান্স ৭ ঘন্টা, জার্মানি ৮ ঘন্টা, ব্রাজিল 8+4 অনেক সময়, তবু ভারতের থেকে কম ৪৪ ঘন্টা। ওটা আর 8 hours for 5 days, 4 hours for 1 day. মেক্সিকো ৮ ঘন্টা, চীন ৮ ঘন্টা, থাইল্যান্ড ৮ ঘন্টা, ভিয়েতনাম ৮ ঘন্টা, বাংলাদেশ ৮ ঘন্টা, সাউথ কোরিয়া ৮ ঘন্টা, তাইওয়ান ৮ ঘন্টা, অস্ট্রেলিয়া আরো কম 7.6. We see that except India, all other countries have more or less conformed to the 8-hour working day. France and Australia are even less, 7 hours. Australia is 7.6 hours and France is 7 hours, has a 7-hour working day. If we take the weekly hours, we see that India also is the highest. The lowest we find is France, 35 hours, followed by Australia. And the highest is India. And the USA, Canada, only UK has 48 hours. Germany has 48 hours, Mexico has 48 hours, Thailand has 48, Vietnam has 48, Bangladesh has 48, South Korea and Taiwan have 40 hours each. Though the number of weekly hours is very similar to India in case of Germany, Mexico, Thailand, Vietnam, Bangladesh, but except for India, all of them more or less stick to the 8-hour working day. আমরা দেখছি যে বিভিন্ন দেশের যে সাপ্তাহিক কত ঘন্টা কাজ করতে হবে তার একটা চার্টও আমরা দেখেছি যে অনেক দেশই কিন্তু, যেমন বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, মেক্সিকো, জার্মানি এবং ইউকে, সেটা ভারতের সঙ্গে ভারতের মতনই সপ্তাহে ৪৮ ঘন্টা কাজের সময় করেছে। কিন্তু কোনো দেশে কিন্তু দিনে ১২ ঘন্টা কাজের সময় করেনি। এটা আমরা ইকোনমিক টাইমস থেকে পেয়েছি।
Continuing our discussion on labor laws, we find that the government on 5th November 2020 announced simplified guidelines for business process outsourcing and IT enabled services. They, the government reduced their compliance burden for the industry and facilitated work from home and work from anywhere. The new rules for other service providers would create a friendly regime for work from home and work from anywhere while removing several reporting and other obligations for such companies. যে সরকার কি করলো? সরকার ৫ই নভেম্বর ২০২০-তে একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে বিজনেস বিপিও, আইটিএস, বিজনেস প্রসেস আউটসোর্সিং, যেটাকে আমরা কল সেন্টার বলি, আইটি এনেবল সার্ভিসেস, এদের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম এবং ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, কাজের থেকে বাড়ি থেকে কাজ এবং যে কোনো জায়গা থেকে কাজ, এই সুবিধাটা এদেরকে দিচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে যে কোনো রকম, অর্থাৎ শ্রমিকদের বা কর্মচারীদের তাদের আর অফিসে যেতে হবে না, তারা বাড়ি থেকেই কাজ করতে পারবে। এটাও কিন্তু করোনার ফল, ওয়ার্ক ফ্রম হোম। এই যে ওয়ার্ক ফ্রম হোমের ফলটা কি, এই যে এই দৃশ্যটা আজকাল আমরা, এটা আমাদের একটা স্বাভাবিক দৃশ্য হয়ে গেছে, যে কম্পিউটারের দিকে চেয়ে থেকে কম্পিউটারের সঙ্গেই কথা বলছে একজন, এবং এবং দেখা যাচ্ছে যে আরো অনেকেই এই স্ক্রিনে আরো অনেককেই দেখা যাচ্ছে। এইভাবে মিটিং হচ্ছে, এইভাবে ক্লাস হচ্ছে, এইভাবেই সবকিছু হচ্ছে। দিল্লি সরকারও কোভিড-19 আমরা দেখছি যে ওয়ার্ক ফ্রম হোম কিভাবে সরকারি এবং বেসরকারি নীতিকে প্রভাবিত করেছে। এই যে ওয়ার্ক ফ্রম হোম, তো COVID-19 pandemic has largely responsible for ushering in work from home policies. The Delhi government issued work from home orders to 50% of its employees. Companies including Mahindra and Mahindra, Flipkart, and others have decided to pursue policies of work from home till mid 2021. Here are some examples. Walmart owned Flipkart and Myntra allowed their staff to work from home until May 2021. Tata Power and Schneider Electric, a global player in energy management and automation, will keep most of their employees on work from home along with a hybrid operating model. The plan is to have 50% of staff working from office, depending on the pandemic situation. The Daily quoted Rachna Mukherjee, CHRO, Schneider Electric, India and South Asia, as saying, we took a closer look at the COVID situation and how it has evolved over the last few weeks and decided on extending remote working till May 31, Myntra CEO Amar Nagaram told ET. Sandeep Kohli, partner and talent leader EW in EY India, told the Financial Daily, we are encouraging employees to WFA or H, work from home or anywhere home, at least till June next year, post which we are putting in place a hybrid working model where employees can work from office for 3 days and rest of the week from home. তারা কি বলতে চাইছে যে করোনার ফলে
সরকার বা বেসরকারি সব প্রতিষ্ঠানই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম চালু করেছে। যেমন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ফ্লিপকার্ট, মিন্ত্রা, টাটা পাওয়ার, টাইডার ইলেকট্রিক সবাই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম চালু করেছে। ওয়ার্ক ফ্রম হোম এবং ওয়ার্ক ফ্রম এনিওয়্যার। And now, television producers in West Bengal plan to launch a new version of work from home, shooting from home. They plan to shoot serials at home by bringing in technicians during the morning when the markets will remain open. In this way, they plan to keep the serials running. তাহলে ওয়ার্ক ফ্রম হোমের এই কদিন আগেই একটা কাগজে বেরিয়েছিল যে টেলিভিশনের যে প্রডিউসার, এখানে আমরা দেখছি যে তারা তারাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম চালু করে দিচ্ছে। এখানে আমরা দেখছি একটা শুটিং চলছে। তো নতুন ওয়ার্ক ফ্রম হোমেরই একটা নতুন ভার্সন হচ্ছে শুটিং ফ্রম হোম। এই প্রডিউসাররা কি করবে, তারা বাড়িতে টেকনিশিয়ানদের নিয়ে এসে তারা শুটিং করবে। এখন তোমরা জানো যে পশ্চিমবঙ্গে এখন ঠিক লকডাউন না হলেও লকডাউনের মতন কড়াকড়ি চলছে। যে এক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে শুটিং ফ্রম হোম, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। Impact of work from home policies. Firstly, the most significant impact is the increase in work time. A survey of 65 countries by software developer Altalasian showed that workers are logging in early and logging out late. Israelis added 47 minutes more to their work time, while Indians added 32 minutes. Puneet Srivastav, who always enjoyed flexi timing, says earlier WHH was a euphemism for work from home and used as an opportunity to finish chores or squeeze in a doctor or school visit. And quote, now I am chained to the desk. We are always supposed to be available for meetings, unquote, he says. দেখা যাচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোমের ফলে কাজের সময় বেড়েই গেছে। ইসরায়েলিরা ৪৭ মিনিট আরো বেশি কাজ করছে, ভারতীয়রা ৩২ মিনিট বেশি কাজ করছে। এবং এই যে পুনিত শ্রীবাস্তব যেটা বলছেন যে কি বলছেন যে একসময় ফ্লেক্সি টাইমিংকে খুব পছন্দ করত, কিন্তু এখন উনি বলছেন যে আমার ওয়ার্ক ফ্রম হোমের ফলে কি হয়েছে যে আমি এখন ডেস্কের সঙ্গে আই এম চেইন টু দ্য ডেস্ক, আমি ডেস্কের সঙ্গে বলতে গেলে আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, কারণ আমি সবসময় যাতে সবসময় মিটিংয়ের জন্য প্রস্তুত এবং মিটিংয়ে থাকতে হবে, এই অবস্থার মধ্যে আছি। Impact on work from home for women. There have been positive outcomes. Women have faced job losses during the COVID-19 pandemic, but there have been some positive outcomes as well. Work from home policies have benefited women. Women can now devote their time to the family as well as be gainfully employed. Example, Tina Likhari quit her job at a back office due to a family medical emergency in 2018. She is now gainfully employed again in WNS Global Services. Thanks to the WFH policies pursued by a company from her home in Gurgaon, she is overseeing the activities of her 100-member team at Pune, 90 miles away. আমরা দেখছি যে মহিলাদের এই করোনার যে
অতিমারির সময় তাদের অনেকের চাকরি গিয়েছিল। কিন্তু তার সঙ্গে, সঙ্গে কিছু ইতিবাচক দিকও আমরা দেখতে পাই। ওয়ার্ক ফ্রম হোমের যে ফল যেটা হয়েছে মহিলাদের ক্ষেত্রে, যে এখন মহিলারা তারা কাজেও কাজ এবং বাড়ির কাজ সমানভাবে করতে পারে। কারণ সে এখন বাড়িতে আছে, ফলে সে পারিবারিক যে পরিবারকে যে সময় দেওয়া, সেটা যেমন করতে পারছে, তেমনি আবার কোম্পানিকেও সময় দিতে পারছে। যেমন টিনা লিখারি, তিনি তার তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তিনি এখন WNS গ্লোবাল সার্ভিসেস এ তিনি কর্তা। কেন? না, ওয়ার্ক ফ্রম হোম নীতির ফলে তিনি তার বাড়ি হচ্ছে গুরগাঁওতে, তিনি ৯০০ মাইল দূরে তার ১০০ জন সদস্যের কাজ তিনি ৯০০ মাইল দূর থেকেই তদারকি করতে পারছেন। মহিলাদের আজকে নানা ধরনের ভূমিকা, অনেকটা দুর্গার মতন। আমরা দেখছি ২ টো ভূমিকার কথা আমরা দেখছি। এক হচ্ছে যে অফিসের কাজ করছেন, আর অন্যদিকে শিশুকে সময় দিচ্ছেন। তো নেগেটিভ আউটকামটা কি? পজিটিভ আউটকাম যেমন ছিল ওয়ার্ক ফ্রম হোমের, মহিলাদের ক্ষেত্রে নেগেটিভ আউটকামও কিছু কম নয়। তথ্য থেকে বোঝা যাচ্ছে, we find that the pandemic has added to the woes of women. Data suggests that working women with children are getting negatively affected by COVID-19. 47% working mothers said that they are unable to focus on work with children at home. 46% reported working late to make up for work. তাহলে তথ্য থেকে দেখা যাচ্ছে যে যে যারা যেসব মহিলা চাকরি করেন বা কাজ করেন, তারা তাদের যদি ছোট বাচ্চা থাকে ঘরে, তাহলে তাদের কিন্তু খুব অসুবিধে হচ্ছে। এটাই ৪৭% ওয়ার্কিং মাদার বলেছেন। যে যে মায়েদের চাকরিরত মায়েরা, তারা এই কথা বলেছেন। আর ৪৬% বলছেন যে তাদের কাজের কাজ অনেক সময় ঠিক মতন হয় না বলে তারা যদি ঠিক মতন না করতে পারে, সেজন্যে তারা অনেক দেরি অবধি কাজ করে। Despite these limitations, flexi work schedules have become popular among employees. A global survey of employees revealed that talent retention during and post COVID-19 would be difficult for companies if they do not offer flexible working options to their employees. The survey covered 16,000 employees across 16 countries, 496 employees from India, multiple industries and job roles. These are some of the results. 54% of the employees would consider leaving their jobs unless they are offered flexibility in where they work and when they work. In India, 69% chose flexibility when they work. 76% chose flexibility in where they work. 38% seek shorter working week, and 65% seek flexible timings in labor. 65% seek flexible timings for work. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কর্মচারীরা তারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম চাইছে, ফ্লেক্সি টাইমিং চাইছে। অর্থাৎ আমার যখন প্রয়োজন, যখন কাজ করা আমার পক্ষে সম্ভব সেটা করব,
বাকি সময়টা আমি করব না। সকালে যদি মনে করেন যে সকালে আমার কাজ করতে করার সুবিধে, সকালে করব। যদি মনে করেন বিকেলে কাজ করার সুবিধে, বিকেলে করব। এই সমীক্ষা ১৬ টি দেশের ১৬,০০০ কর্মচারীকে নিয়ে হয়েছিল। তার মধ্যে ৪০০ ছিয়ান আ ৯৬ জন ভারতে ছিলেন। ভারত থেকে গেছিলেন। এবং নানা ধরনের শিল্প এবং জব রোল দেখা হয়েছে। এবং দেখা গেছে যে ৫৪% শ্রমিক তারা তারা কোথায় কাজ করে এবং কখন কাজ করে সেই ব্যাপারে তারা ফ্লেক্সিবিলিটি চায়, অর্থাৎ নমনীয়তা চায়। ভারতেও ৬৯% নমনীয়তাকেই বেছে নিয়েছে। ৭৬% যেখানে কাজ করবে সেখানেই একটা নমনীয়তার ব্যাপার রয়েছে। ভারতে আমরা দেখছি যে ৬৯% নমনীয়তা, কাজের ক্ষেত্রে নমনীয়তা চাইছে। ৭৬% কোথায় তারা কাজ করবেন সেই বিষয়ে নমনীয়তা চাইছে। ৩৮% আরো আরো ছোট কর্মসপ্তাহ চাইছে এবং ৬৫% ফ্লেক্সি টাইমিংস আছে। অর্থাৎ নমনীয় কা নমনীয় সময় মতন কাজের কথা বলছেন। এবং শেষে আমরা দেখব যে ওয়ার্ক ফ্রম হোম মডেলটা কিন্তু ভারতে থাকবে। ওয়ার্ক ফ্রম হোম মডেল টু স্টে ইন ইন্ডিয়া। Work from home model is to stay in India if we are to if we take into account the findings of a recent survey. This survey by professional services firm Aon covered 30 lakh employees in 248 firms. It revealed that firms like Tata Consultant Services, HCL Technologies, Kimberly Clark, and many other companies are considering either a hybrid model or predominantly WHH, WFH model. Firms will gain by reducing fixed costs. Employees will gain because this model offers them greater flexibility. তাহলে আমরা দেখছি যে আমরা যদি সাম্প্রতিক একটি সমীক্ষার ফলাফল পর্যালোচনা করি, আমরা দেখব যে ৩০ লক্ষ শ্রমিক এবং ২৪৮ টি কোম্পানির উপর এই যে সমীক্ষা করা হয় এবং সেখানে দেখা যায় যে বিভিন্ন আম বিভিন্ন কোম্পানি যেমন টাটা কনসালটেন্সি সার্ভিসেস, HCL টেকনোলজিস, কিম্বারলি ক্লার্ক এরা একটা একটা হাইব্রিড মডেল অর্থাৎ কিছুজন অফিসে থাকবে, কিছুজন বাড়িতে। আর নইলে বলছেন যে একেবারে টোটালি পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম চালু করবে। এর সুবিধে রয়েছে। সুবিধাটা কি? এক হচ্ছে যে এই যে কোম্পানিগুলো তারা যে খরচ কমাতে পারবে। অফিস এস্টাবলিশমেন্ট লাগবে না। যে অফিসের জন্যে যে খরচটা সেইটা অনেক কমে যাবে। আবার শ্রমিকরাও খুশ। তারা তারা এই মডেলে অনেক বেশি নমনীয়তা পাবে। এবং শেষে আমরা আলোচনা করছি যে এই যে লেকচারের উদ্দেশ্য ছিল যে তোমাদের সোশিওলজি অফ ওয়ার্ক এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আমরা এটা দেখেছি যে সোশিওলজি অফ ওয়ার্ক এর নেচার অ্যান্ড স্কোপটা কি? এছাড়া আমরা দেখেছি যে সোশিওলজি কাজের বিনোদনের এবং বৃত্তির যে সোশিওলজি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং শেষে আমরা দেখেছি যে
কি ধরনের ট্রেন্ড রয়েছে, কি ধরনের কাগজ কোন দিকে কাজ এগোচ্ছে। The objective of this lecture is to introduce you the sociology of work. We started this discussion with a broad outline of the nature and scope of sociology of work. We also discussed the sociologies of work, leisure, and occupation. Finally, we discussed the recent trends in work. To conclude, sociology of work is now recognized as an established branch of sociology. It is one of the research committees of the International Sociological Association. It is a modern discipline taught in many universities throughout the world. আমরা দেখছি যে সোশ্যোলজি অফ ওয়ার্ক এখন একটা প্রতিষ্ঠিত সাব ডিসিপ্লিন সোশ্যোলজির মধ্যে, এবং এর গুরুত্ব কতটা তাতে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সোশ্যোলজিক্যাল অ্যাসোসিয়েশন তারা সোশ্যোলজি অফ ওয়ার্ককে গুরুত্ব দিয়েছে। এবং অনেক বিশ্ববিদ্যালয় আমরা আগে আলোচনা করেছি লেকচারের শুরুতেই যে অনেক বিশ্ববিদ্যালয় এই সোশ্যোলজি অফ ওয়ার্ক পড়ায়। তাহলে এখানেই আমরা শেষ করছি আমাদের লেকচার, এবং এখানে তোমরা দেখবে যে একটা বিবলিওগ্রাফি আমি দিয়েছি, যেখানে যেখানে যে যে লেখা রেফার করেছি সেগুলো তোমরা দেখতে পারো। এবং এটাও আমরা দেখছি যে এখানে এই রেফারেন্স গুলো, এছাড়া কিছু নোটসও আছে, যেখানে এখানে অনেক সময় জায়গায় আমি যখন পাইনি, অথর পাইনি, সেখানে নোটস দিয়ে দিয়েছি। কোনো কোনো জায়গায় রিপোর্টগুলোকে নোটসের মধ্যে দিয়েছি। এবার আসো ফার্দার রিডিং। ক্যারল বি অস্ট্রার সোশ্যোলজি অফ ওয়ার্ক, এই একটা কনসেপ্ট এন্ড কেসেস। থাউজেন্ড ওকস, পাইন ফর্ড প্রেস, ওয়াটসন সোশ্যোলজি অফ ওয়ার্ক, রুটলেজ। তাহলে আমরা আমাদের লেকচারের শেষে এসে গেছি। এই হচ্ছে আমাদের সোশ্যোলজি অফ ওয়ার্ক। দেখো কত রকমের যে কারখানা রয়েছে তোমরা দেখতে পারো।